ইসলামকে শক্তিশালী করার জন্য দাহিয়াতুল কলবি অথবা আবু লাহাবকে তুমি ইসলামের জন্য কবুল করো। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দোয়া করলেন যে দাহিয়াতুল কলবি অথবা আবু লাহাব, দুইজনের মধ্যে একজনকে আল্লাহ তুমি ইসলামের জন্য কবুল করো, শক্তিশালী করার জন্য। আল্লাহর নবীর দোয়া কবুল হয়ে গেল। জিবরাইল আমিন আল্লাহর নবীর কাছে আইয়া ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আপনার শানে আল্লাহ পাক দাহিয়াতুল কলবিকে ইসলামের জন্য কবুল করেছে। কোন সুবহানাল্লাহ। দাহিয়াতুল কলবিকে আল্লাহ কবুল করেছে। আগামী দিন দাহিয়াতুল কলবি আপনার দরবারে ইসলাম কবুল করার জন্য, মুসলমান হওয়ার জন্য আসবে। আর একবার সুবহানাল্লাহ বল। আল্লাহ নবীজি উপস্থিত সমস্ত সাহাবাদেরকে ডেকে বললেন, সাহাবারা রে, আগামী দিন দাহিয়াতুল কলবি আমার দরবারে ইসলাম কবুল করার জন্য আসবে, কালিমা পড়ার জন্য আসবে। সাহাবারা, দাহিয়াতুল কলবির সঙ্গে তোমরা কোনো রকমের বেয়াদবি করো না। তদানীন্তন সময় বর্বরতার যুগে, আইয়ামে জাহিলিয়াতের যুগে জিন্দা মেয়ে মানুষ, জিন্দা কন্যা সন্তানকে কবর দেওয়া গ্রুপের লিডার ছিল হলো দাহিয়াতুল কলবি। কি ছিল? লিডার ছিল। হাজার হাজার কন্যা সন্তানকে জীবিত কবর দেওয়া হতো, অভিশাপ মনে করো। আর দাহিয়াতুল কলবি একজন বীর যোদ্ধা, শক্তিশালী ছিল। এই জন্য আল্লাহ নবী দোয়া করেছিলেন, বাইরামার। পরের দিন দাহিয়াতুল কলবি আল্লাহর নবীর দরবারে এসে হাজির হলেন। আল্লাহর নবীজি দাহিয়াতুল কলবিকে দেখার পর, আমার বন্ধুগণ, নবীজির আপন চাদর মুবারক খানা দাহিয়াতুল কলবিকে বসার জন্য বিছায়া দিলেন। দাহিয়াতুল কলবি এমন আচরণ নবীজির দেখার পর মুগ্ধ হয়ে গেলেন। আমার ভাইরা, দাহিয়াতুল কলবি নবীর চাদর মোবারক খানা জড়াইয়া উঠাইয়া বুকের মধ্যে লইয়া একটা চুম্বন করলেন, আর ডাক দিয়ে বললেন, নবীজি, এই চাদরের মধ্যে বসার আমার কোনো যোগ্যতা নাই। নবী গো, আপনি দোজাহানের নবী, সৃষ্টির সর্দার, কুল মাখলুকাতের সর্দার, আপনার এই চাদর মোবারকের মধ্যে বসার মতন আমার যোগ্যতা নয়। আমার ভাইরা, দাহিয়াতুল কলবি ডেকে বলেন, নবী গো, আপনার দরবারে আমি আসছি, দয়া করে আমারে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। সুবহানাল্লাহ কর। দাহিয়াতুল কলবি আল্লাহর নবী রাখতে বলেন, এ দাহিয়াতুল কলবি, তুমি যদি মুসলমান হও তাহলে পড়ো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দাহিয়াতুল কলবি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এই দিকে আল্লাহ নবীজি উপস্থিত সাহাবাদেরকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেন, সাহাবারা রে, যারা তোমরা ইসলাম গ্রহণ করেছো, কালেমা পড়েছো,
কালেমা পড়ার কারণে, ঈমান আনার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন পেছনের জিন্দেগির তামাম গুনাহ মাফ করে দিছে। এই ঘোষণা শোনার পর সাহাবারা আনন্দে আত্মহারা হয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। সকলে বললেন আলহামদুলিল্লাহ। কিন্তু একজন সাহাবার কান্নার আওয়াজ নবীজির কানে আসে। তার নাম হলো দাহিয়া। বিশ্ব নবীজি দাহিয়াতুল কলবিকে ডেকে বললেন, দাহিয়াতুল কলবি, তোমাকে কি জুলুম করে ইসলাম গ্রহণ করার জন্য তোমার প্রতি কি কেউ জুলুম করেছে? যে হুজুর না না, তাহলে তুমি কান্না করো কেন, কারণ কি? দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই জীবনে এত গুনাহ করেছি, আমার আল্লাহ মনে হয় আমায় মাফ করে নাই। আল্লাহ নবী বললেন, দাহিয়া রে, তুমি কালিমা পড়েছো, ইসলাম গ্রহণ করেছো, কালিমা পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার পেছনের গুনাহ মাফ করে দিছে। দাহিয়াতুল কলবি ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জীবনে এত বড় মারাত্মক গুনাহ করেছি, এই যে দুইটা হাত দিয়া আমি বহু কন্যা সন্তান দুনিয়ার জমিনে দাফন করে দিছি। ও নবীজি, মনে হয় আমার আল্লাহ পাক আমারে মাফ করে নাই। ও নবী, আমি যখন অমুসলিম ছিলাম, এই কন্যা সন্তান জেন্দা কবর দেওয়া গ্রুপের লিডার ছিলাম। এই দুইটা হাত দিয়া বহু কন্যা সন্তানকে আমি জিন্দা কবর দিয়েছি। নবী গো, বহু দূরে ব্যবসার কাজের জন্য আমি যাব, এমন সময় আমার স্ত্রী গর্ভবতী অবস্থায় স্ত্রীকে নসিহত করে গেলাম, বিবি রে, তোমার সন্তান পেটের মধ্যে যা আছে, দুনিয়ার জমিনে যখন ভূমিষ্ঠ হবে, যদি কন্যা সন্তান হয়, যদি পুত্র সন্তান হয়, মানুষ করবা, লালন পালন করবা। আর বিবি যদি কন্যা সন্তান হয়, আষাঢ় মেরে মেরে ফেলবা। এই নসিহত করার পর আমি দাহিয়াতুল কলবি ব্যবসার জন্য চলে গেলাম। ও নবীজি, 5-7 বছর অতিক্রম হয়ে গেল, বাসার মধ্যে চলে আসলাম। বাসায় আসার পর এত সুন্দর একটা ফুটফুটে চেহারার কন্যা সন্তান আমার কাছে আইয়া ডাক দিয়ে বলল, আব্বু, আব্বু বলে ডাক দিল। নবীজি, আমি আমার স্ত্রীকে ডাক দিয়ে বললাম, বিবি রে, এটা কার সন্তান? এত ফুটফুটে চেহারা, যেন পূর্ণিমার চাঁদ জমিনে ধরা দিয়েছে। কোন মারহাবা। বন্ধুগণ আমার, দাহিয়াতুল কলবির স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার, এটা হলো আপনারই সন্তান। দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বলেন, এ বিবি, তোরে আমি নসিহত করে গিয়েছিলাম, যদি কন্যা সন্তান হয় মেরে ফেলবা, মারো নাই কেন? দাহিয়ার স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার, আমি কেমনে মারব, আমি তো মা। আমার বন্ধুগণ, মা বাবার চাইতে কিন্তু মায়ের মহব্বত কম না বেশি? আমার আপন সন্তান, আপন পেটের ধন, সে পেটের সন্তান আমি কেমনে হত্যা করি? আমি পারি নাই, আমার কন্যাকে মারতে পারি নাই। আমার ভাইরা, দাহিয়াতুল কলবি রাস্তাঘাটে
বাজারে যেখানেই যায় মানুষ শুধু কয়, যাই তুমি না লিডার ছিলা, ওই কন্যা সন্তান জিন্দা কবর দেওয়া গ্রুপের তুমি লিডার ছিল, আজকে তোমার বাসার মধ্যে কন্যা সন্তান পালন হয়। মানুষের বিভিন্ন কথা। ও নবীজি, রাত্রেবেলায় যখন আমি ঘুমাই, আমি নফসের ধোকায় পড়িয়া, শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া বারবার আমার কানের মধ্যে বাজে, তুমি তোমার কন্যা সন্তান। তদানীন্তন সময় কন্যা সন্তানটা ছিল অভিশাপ। আমার বন্ধুগণ, দাহিয়াতুল কলবি বলে, নবীজি আমি সিদ্ধান্ত গ্রহণ করলেন আমার ওই কন্যা সন্তানকে আমি জিন্দা কবর দিয়ে দেব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, পরের দিন সকালবেলায় দাহিয়াতুল কলবি তার স্ত্রীকে ডেকে বলে, বিবি রে, আমার কন্যাকে সুন্দর করে সাজায়া দাও, বহু দূরে দাঁত খাওয়ার জন্য নিয়ে যাব। বাইরা আমার, দাহিয়াতুল কলবির স্ত্রী ভাবলেন যে বাবা তো অনেক দিন হয়ে গেল, বাবার মহব্বত মনে হয় কন্যার মহব্বত বাবার কলিজার মধ্যে ঢুকছে, এই জন্য সরল মনে দাহিয়াতুল কলবির স্ত্রী আমার বাইরা কন্যাকে সাজায় দিলেন। দাহিয়াতুল কলবি এই কন্যা সন্তানকে লইয়া দূর, বহু দূরে, যে জায়গায় কোনো মানুষের আনাগোনা নাই, মরুভূমির প্রান্তরে কন্যাকে লইয়া যাইয়া গর্ত খুঁড়তে আরম্ভ করলেন। আমার বন্ধুগণ, মরুভূমির প্রান্তরে দাহিয়াতুল কলবি গর্ত করে, এইদিকে দাহিয়াতুল কলবির ওই কন্যা সন্তানটা বাবার মহব্বতে দাড়ির মধ্যে ধুলা লাগে, কন্যা সন্তানটি গিয়ে মুছে দেয় আর ডাক দিয়ে বলে, বাবা গো, এই জায়গার মধ্যে মরুভূমির প্রান্তরে কেন তুমি গর্ত করতেছ, কারণ কি? আমার বন্ধুগণ, এক পর্যায়ে গর্ত করা শেষ হয়ে গেল। এইবার দাহিয়াতুল কলবি ওই কন্যা সন্তানটারে ধাক্কা মেরিয়া গর্তের মধ্যে ফেলে দিল। কন্যা সন্তানটি বুঝতে পারল যে আমার মা বলছে এই জামানার মানুষ কন্যা সন্তান জন্ম নিলে জিন্দা কবর দিয়ে দেয়। ওই কন্যা সন্তানকে ডাক দিয়ে বলতেছে, বাবা গো, আমি বুঝতে পারছি তুমি আমারে জিন্দা কবর দিয়ে দিবা, বাবা গো, আমারে তুমি ছেড়ে দাও, আমার জীবন ভিক্ষা দাও, জিন্দগিতে তোমাকে কখনো বাবা বলে ডাকবো না, দূর, বহু দূরে চলে যাব, বাবা আমারে তুমি ছেড়ে দাও। দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, বারবার আমার মেয়েটা বাবা বাবা বলে চিৎকার করে, আমার অন্তরের মধ্যে যারা পরিমাণের ভালোবাসা সৃষ্টি হলো না। এক পর্যায়ে আমি দাহিয়াতুল কলবি ধীরে ধীরে ওই গর্তের মধ্যে বালি চাপা দিতে লাগলাম। এরপরেও ওই কন্যা সন্তানটি আমার বাবা বাবা বলে ডাকতেছে। এমন সময় একটা পাথর দিয়ে আঘাত করে তার মাথাটার মধ্যে আঘাত করলেন, চিমকি দিয়ে রক্ত বাহির হয়ে আসলো। শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় একটা ডাক দিয়েছিল, ইয়া আবাতি, ইয়া আবাতি, বাবা গো, বাবা। এই ডাকটা নবীজি এখনো আমার কানের মধ্যে বাজে। ও নবীজি, এত বড় গুনাহ আমি করলাম,
আপন কন্যা সন্তানকে জিন্দা কবর দিয়ে দিলেন। যদিও আমি ইসলাম গ্রহণ করলাম, যদিও কালমা পড়লাম, তওবা করলাম, আল্লাহ কি আমারে মাফ করে দেবে? আল্লাহ নবী বলছেন, দাহিয়া রে, তোমার সমস্ত গুনাহ মাফ হয়ে গেছে। দাহিয়াতুল কলবি বলে, হুজুর আমার মনটাকে আমি বুঝাইতে পারি না, এখনো জানো ওই কন্যা সন্তানের আব্বা আব্বা ডাকটা আমার কানের মধ্যে বাজে। তাহলে বহু কন্যা সন্তান জীবিত কবর দিয়েছেন, এমনকি নিজের কন্যা সন্তানটারেও জীবিত কবর দিলেন। এরপরে কালেমা পড়ার কারণে, মুসলমান হওয়ার কারণে, আল্লাহর কাছে তওবা করার কারণে আল্লাহ কি মাফ করে নাই? জোরে কোন মাফ করছে কি করে নাই? এত বড় গুনাহ তো আমরা করি নাই। কখনো কি কোনো মানুষ হত্যা করছি, কোনো সন্তান হত্যা করছি? করি নাই, সন্তান হত্যা করি নাই। কিন্তু এখানে একটু মাসালা আছে। সন্তান হত্যা করার বিভিন্ন কিন্তু পদ্ধতি এখন, যেমন পরিবার পরিকল্পনা গ্রহণ করা, এটাও কিন্তু কন্যা সন্তান হত্যার। আল্লাহ বলে